আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন। তো সেহরিতে খাওয়া দাওয়া করে একটু ন্যাপ নিয়ে এখন স্কুলের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, কথা শুনে এখনও বুঝতে পারছেন যে এখনও ঘুম ঘুম অবস্থায় আছে আর কি। কারণ রমজান মাসে সেভাবে ঘুম হয় না আর কি। কারণ ওইদিকে শুইতে শুইতে 11টা 12টা বেজে যায়, এইদিকে আবার 4টার দিকে উঠতে হয়। তো বেসিক্যালি রমজান মাসে সবারই একটু ঘুমের ঘাটতি হয়। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। কি করি, কোথায় যাই, বাসায় কি আয়োজন করা হয়, তো সম্পূর্ণ আজকে ডিটেলসে দেখাবো। তো স্কুলের দিকে যাওয়া যাক। স্কুল শেষ করে মামাতো বোনের সাথে চলে আসছিলাম, মানে নানির বাসায় যাব আর কি। ওর হাতে কি দেখেন, দেখাও, এটা কি বলো তো? এই তো, হ্যাঁ, খাঁচা। আসলে কবুতরের হচ্ছে মানে পায়রা উড়াইছিল আর কি, কবুতর পায়রা যেটাই হোক না কেন। তো স্কুলে ওইটা নিয়ে গেছিলাম, মানে যার জন্য সেটা আর কি স্কুলে ছিল। হ্যাঁ, তো ওইটা নানি বাসায় নিয়ে যাচ্ছে আর কি। এই যে তোমাদের তো এটা, তাই এই যে সামিরা। তো যাই হোক, নানির বাসায় যাই, ঘুরে আসি। তো মামির বাগানে চলে আসলাম, মানে যাওয়ার আগে দেখি যে মামিরা সবাই এখানে আছে, লিজানো দাঁড়ায় আছে, এই যে সবাই এখানে আছে। তো যার জন্য বাবা টমেটো গাছ লাগাইছে, কত সুন্দর হয়েছে টমেটো, মাশাল্লাহ। মরিচের গাছও আছে। এটা বাতি শাক, একটা হলে কি লাভ, বেশি করে ভালো লাগতো তো। বেসন, ও আচ্ছা আচ্ছা, মানে এটা দেখেন বেসন দিছে আর কি। বেসন থেকে এটা মানে বীজ পাইলে আপনি সব কিছু হবে। আর মোটামুটি টালে কি আছে, লাউয়ের টাল, ও আচ্ছা আচ্ছা। এই যে এখানে হচ্ছে শাক লাগাইছে এখানে। তো শাক লাগাইছে, যে এদিকে লাগাইছিল লাল শাক, এদিকে আবার লাগাইছে মোটামুটি। টমেটোগুলো খুবই ভালো লাগছে দেখতে, মানে একবারে মানে ন্যাচারাল, মানে কোনো কিছু দেওয়া নাই, বিষ বা কোনো কিছু দেওয়া নাই, খুবই সুন্দর। যাই, এবার নানির বাসার দিকে যাওয়া যাক। বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি যে আম্মু হচ্ছে শাক বাছতেছে। তো আপনারা শাকগুলো দেখে অবশ্যই কমেন্টে বলবেন যে আম্মু আজকে কী শাক মানে ভাজবে। তো এই শাকটা অবশ্য অনেকদিন পর খাবো আর কি, এখনও খাই নাই, রান্নার পরে খাবো। তো আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে শাকগুলো হচ্ছে আম্মু কী শাক আজকে ভাজবে। ওকে, এর অবস্থা খুবই খারাপ, দেখেন চেয়ার দিয়ে পার হওয়া লাগছে মোটামুটি। এখান থেকে আমাদের এই বাড়ি থেকে এবারে দেখেন উচ্চতাটা খুবই বেশি। তো যাই হোক, বিসমিল্লাহ। ওরে বাবা, এইতে রান্না করছে। এই যে বলছিলাম যে শাক আম্মু বাস্তা ছিল, আসলে আম্মু ভাজি করে নাই, ঘন্ট করছে। আর এখানে হচ্ছে ছোলা ভুনা করছে, সাথে ইলিশ মাছ ভাজা। কারণ ইলিশ মাছ ভাজার এই ইলিশ দিয়ে হয়তো আম্মু ভর্তা করবে। আর এখানে ইলিশ মাছ আর কাঁচকলা দিয়ে ঝোল করছে। কার কার ইলিশ মাছ খেতে পছন্দ বা ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কলা দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, তো যার জন্য করছে আর কি। বাইরে হাঁটতে বের হয়ে পড়লাম আর কি, বিকালবেলা না হাঁটলে ভালো লাগে না। রোজার এই টাইমটা আর কি সবারই একটু খারাপ যায়, আর আমার বেসিক্যালি অতটা খারাপ লাগে না, তারপরেও ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো? এই তো গল্প করছি গো। তো যাই হোক, এই যে হাঁটতে বের হয়ে পড়লাম। ভালো আছেন? ভাইস্তারের সঙ্গে করে হাঁটতেছি, আলিফ, এই যে নাইম। তো যাই হোক, ভালোই লাগতেছে বিকালে হাঁটতে। কেমন লাগছে নাইম? ভালো, খুব ভালো। এই আলিফ, রোজা রেখে কেমন লাগছে তোমার? ভালোই লাগে, ভালোই। ক্ষুধা লাগছে তাই না? আসলে ক্ষুধা লাগা এটাই স্বাভাবিক।
কারণ এই রমজান মাস যেহেতু আমরা সচরাচর এইভাবে অভ্যস্ত না, যার কারণে একটু খিদা লাগবে এটাই আর কি। তো ঠিক আছে, যাওয়া যাক। আর এই আনারস মানে দুটোটাই 50। তো তরমুজ এবছর আগেই মনে হয় চলে আসছে। তরমুজগুলো অনেক সুন্দর, 4 নম্বর গেটে আর কি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আস্তে আসো। এই যে তরমুজগুলা অনেক সুন্দর দেখাচ্ছে। আনারস কেজি না জোড়া? কেজি কেজি। সব ছুটি দিয়ে দিয়েছে মোটামুটি 4টা 4:30টার দিকে দিয়ে দেয়। তো সবাই বাসার দিকে চলে যাচ্ছে। কত করে গ্লাস? গ্লাস গ্লাস 15 টাকা করে? 5 গ্লাস আছে। 15 টাকা করে গ্লাস? ওকে, 10। কেটা দিয়েছিল আপনার? ওজন করে ওর লিবি তোমার সমস্যা কি? ঝোলের তিন কি দিয়ে ওখানে লাগে দরকার পান্ডেল দাও। আইদা সব সবজি কই দিছি। হ্যাঁ দেন। 50 টাকা দিন 50। মুড়ি মুড়ি এই বরফের কয় টাকা? ওটা 20 টাকা এই কলকাতা 10 টাকা। আর কি তোমার? 20 টাকা একটা দেন তো। 20 টাকার একটা দেন। এইটা 20 টাকা। হ্যাঁ। আর হচ্ছে 2টা হচ্ছে ইয়ে দেন, বেগুনের সব দেন, ইয়া দেন। আর হচ্ছে বুদিয়া দিয়েন। বুদিয়া দিবেন হচ্ছে 20 টাকার। 20 টাকা না? হ্যাঁ। ভাই বুঝলে 20 টাকা 100 গ্রাম। আর কি? এই কয়টাই কয়টা হলো আমার? কাগজ দাও তুললে। এরোজ ভাই 20 টাকা 20 টাকা 10 টাকা খোলা দেন 100। টাকা ঠোলা দেন তো। 60 টাকা দাও। 60 একটা ঠোলা দেন। আমাকে নাও গুড়ি দিয়ে দাও কাকু। ভাই দে আরে টাকা না। ভাই ওই 5 টাকা ভাই। ওই 5 টাকা। দোকান 5 টাকা আছে 10 টাকা আছে 10 টাকা আছে। এটা টাকাই 10 টাকা। তো আমাদের ইফতারি সবার কেনা শেষ। সবাই একটু দেখাও ইফতারিগুলা। এই তো। তো আমরা ডেইলি এভাবে হয়তো আসা হবে না, তারপরে চেষ্টা করব যে বাসায় অবশ্যই বানাই, সবার বাসাতেই বানাই, তারপরেও এভাবে ভিজিট করতে এসে তারপরে মোটামুটি কিছু ইফতারি কিনে নেয়, তারপরে চলে যাচ্ছে, তাই না? বাইরেগুলো আলাদা টেস্ট, বাসাগুলো যদিও স্বাস্থ্যকর, তাছাড়াও বাইরে যেহেতু আসলাম তো নিয়ে চলে যাচ্ছি। তরমুজের বাজার এখন জমে উঠেছে।
এ হচ্ছে টক দই দিয়ে একটা রায়তা টাইপের বানাবো আর কি, মানে ফ্রুটস টাইপের দিয়ে করে বানাবো। তো এখানে যে টক দই নিয়ে নিলাম, এই যে আপনারা দেখেন। আসলে টক দই সবারই খাওয়া উচিত। এই যে টক দই নিচ্ছি। আপনারা নিজেরা পরিমাণ মতো নেবেন টক দই। সাথে হচ্ছে দুইটা এই যে খেজুর দিয়ে দিব, মিক্সড খেজুর। এই যে দুইটা খেজুর দিয়ে দিব। এই যে দুইটা খেজুর। সাথে হচ্ছে আপনার দুইটা কলা দিয়ে দিবেন মোটামুটি। এবার হচ্ছে সামান্য একটু পিঙ্ক সল্ট দিব, আর লাস্টে একটু চিয়া সিড দিয়ে দেবো। একটু রোজ ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করতেছিলাম আজান দেওয়ার জন্য। আর এটা নাকি অনেক সওয়াবের কাজ, কারণ এই সময় আল্লাহ পাক আমাদের মনের আশা সব দোয়া কবুল করেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন ইফতারির সামনে রেখে দোয়া করা, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য।